দেখো এখানে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ওর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা আদা কুচি আর নুন। এইবার আমি কড়াইতে তেল গরম করে সামান্য তেল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা কুচি। দেখো এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করা আমার আলুগুলোকে রাফলি চপ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সয়াবিন বাটাগুলো আর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। এটা যখন ভালোভাবে মেখে নেওয়া হবে, দেখো আমি বেশ মাখো মাখো করে ব্যাপারটাকে নিয়ে এসেছি। খুব সামান্য তেলেই জিনিসটা হয়ে যাবে। নামানোর আগে জাস্ট ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটা ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে ওই পুরটাকে ভালো করে দিয়ে এটাকে জাস্ট হালকা অয়েলের মধ্যে এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে বয়েলও করতে পারো, বাট এটা এইভাবে করলে বেশি ভালো লাগে। খুব বেশিক্ষণ রাখতেও হবে না। আমার এটা দেখো বেশ হয়েও গেছে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।